আসসালামু ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল একটা ব্লগ তৈরি করার সিদ্ধান্ত নিলাম। তো আজকে একটা নতুন অধ্যায় আমার জীবনে সূচনা হতে যাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। তো আজকেই প্রথম ড্রাইভিং শিখতে যাচ্ছি। 4 হুইলার প্রাইভেট কার প্রথমে আজকেই সূচনা করব। তো ইতিমধ্যে আমার যে গুরুজন হবেন, উস্তাদ হবেন, শিক্ষক হবেন, সে আমাকে ফোন দিয়ে, তো একটা মজার বিষয় হলো যিনি আমার উস্তাদ হতে যাচ্ছেন তিনি আমারই ছাত্র। তো ইতিমধ্যে ছাত্র আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন আমি যাচ্ছি কিনা। তো খুব ভালো লাগলো। তো রওনা দিচ্ছি, চেষ্টা করব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার। ছেলেও যেতে চেয়েছিল, কিন্তু ইনশাল্লাহ দোয়া করবেন ড্রাইভিং যাতে শিখতে পারলে সবাইকে নিয়ে ইনশাল্লাহ গাড়িতে চড়ার স্বপ্ন দেখছি। তো শুরু করা যাক আজকের ব্লগ। চেষ্টা করব আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করার। Dear viewers, I am very exciting today. After taking breakfast, I am going out. Dear viewers, 10 driving tips for new learners I am going to share with you. 1. Get familiar with your car. Number 2. Correct your sitting position. 3. Adjust your seat in regards to the pedals. 4. Avoid distractions. 5. Steering wheel position. 6. Remember to use turn signals. 7. Don't overspeed. 8. Maintain a considerable distance from other vehicles. 9. Use your indicators and horns correctly. 10. Never drive in the wrong mindset. What should I know before driving? Before you start driving, it is vital to familiarize yourself with the controls of the vehicles. You can quickly become a master of any vehicle once you can smoothly operate each and every control of the vehicles and use it as per your liking. তো দর্শক মণ্ডলী, বাইক বের করছি সাদাপুরের উদ্দেশ্যে। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি সাদাপুর বাস স্ট্যান্ড। তো আমি প্রস্তুত, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি রেডি। তো গ্যারেজ থেকে গাড়ি বের করা হচ্ছে। তো আজকে প্রথম দিন, আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতে। সেই সাথে আজকে আমার প্রথম দিন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলভাবে ড্রাইভিং শিখতে পারি। তো সবাই আমার সাথে থাকবেন, আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো গাড়ি ইতিমধ্যে চলে আসছে। তো আমি আমার যে উস্তাদ তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং আজকের লার্নিং মেথডটা আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক মণ্ডলী, তো গাড়িতে যে বসে আছে সে আমার ছাত্র অভি। তো তার গাড়ি হায়েস। তো আজকে এই হায়েসের মাধ্যমেই আমরা প্রথম লার্নিং সেশনটা শুরু করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো প্রথম দিন, তাই গাড়ি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। তো অভি আমাদেরকে এখন সাদাপুর স্কুলের মাঠে প্রথম সেশনটা শুরু করবে। তো আমরা এই ডানেই দেখতে পাচ্ছি স্কুল গেট। তো স্কুল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। আর প্রথম দিন মূলত ফাঁকা জায়গায় শিক্ষা গ্রহণ করাই উচিত। তো একটি ভালো লাগা, আবার একটি আতঙ্ক, একটি ভয়, দুটোই কাজ করছে। তো শিখতে পারবো এই বিষয়টা খুব ভালো লাগছে। তো স্কুল প্রাঙ্গণে চলে আসছি। তো আমাদের প্রথম সেশন শুরু হবে। তো দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিসমিল্লাহ বলে প্রথম শুরু করছি। অলরেডি আমার প্রশিক্ষক উনি ওনার আসনে উঠে গেছেন। তো আমি চালকের আসনে বসতে যাচ্ছি। তো দর্শক মণ্ডলী, বসার আগে আবার
সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম উঠলাম, আর সেই সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার যিনি উস্তাদ, আর সেই আমার উস্তাদই হলো আমার ছাত্র। তো যিনি আমাকে শিখাবেন তার পরিচয়টা তুমি বলো, অভি নিজে বলো। আসসালামু আলাইকুম, আমি অবি আহমেদ বলছি সাদাপুর থেকে। আমাদের এখানে ওয়ার্কশপ আছে কুয়েত রেন্টেকার। সাদাপুর আসলে আমাকে পাবেন। এই তো। আর অভি আমারই ছাত্র, তো আমার একজন প্রিয় ছাত্র ছিল ক্লাসেও, বিশেষ করে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত তার সংস্পর্শ আমার ছিল। আমি চেষ্টা করেছি তাকে বেস্ট টিচিং দেওয়ার। তো অভি সর্বশেষ কোন পর্যন্ত পড়াশোনা করছো? আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার। ডিগ্রি ফার্স্ট, পড়াশোনা এখনো? হ্যাঁ, চালু আছে, লকডাউনে তো বন্ধ। আচ্ছা আচ্ছা, তো পড়াশোনা চলছে, ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেই সাথে আবার কাজকর্ম করছে, এটা প্রয়োজন। তো এখন অন্যদেরকেও শিক্ষা দিচ্ছে, তো ছাত্র এখন শিক্ষক, তো বিষয়টা খুব ভালো লাগছে। তো আজকে ফার্স্ট ডে আমি এই স্টিয়ারিং ধরছি, তো কোনটা কি নাম নিশ্চয়ই ও আমাকে প্রথমে শিখাবে, তারপর শুরু করব। আর একটা বিষয় খুব ভালো লাগলো, বিষয়টা শেয়ার করি। তো এখানে গাড়ি চালানোর আগে দোয়া দুরুস করে নিতে হয়। তো ওর নিজে, এটা কি তুমি লিখে রাখছো না? ও যে চালায় সে, ও এটা নিয়মিত মনে হয় চালাবো না। তো যে চালায় সে এটার মধ্যে দোয়া দুরুস লিখে রাখছে নিজের হাতে, খুব ভালো, এটা ভালো লাগলো। ওকে, বলো। চাবির গাঁটের দিকে তাকান। হ্যাঁ, এনে দেখাইলে এখানে কতগুলো গাঁট আছে দেখেন, ছোট ছোট ফুটা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, দোকান চাবি দোকান। দেখাইলাম একটা দেন, প্রথম, আরেকটা দেন, দুইটা। আরেকটা দেন। এই দেখছেন ইঞ্জিনের বাতি বসে। হ্যাঁ, হ্যাঁ, এখন আরেকটা দিলেই গাড়ি ইঞ্জিন স্টার্ট হতে শুরু করবে। তার মানে ওই 3 নম্বরের পরে যখন 4 নম্বরটা দিব তখন গাড়ি স্টার্ট হইবে। হ্যাঁ, গাড়ি স্টার্ট করার আগে নিউট্রাল আছে কিনা এটা দেখে গেলে গাড়ি সবসময় এই অটো গাড়ি তো, হ্যাঁ, মানে আপনি পার্কিং এ রেখে চাবি বার করতে হয়। যদি আচ্ছা। নিউট্রালে থাকে চাবি বার হবে না, বের হবে ওই না। জায়গা থেকে বের হবে। বের হবে না। আচ্ছা, তার মানে গাড়ি সর্বদা এই যে পিতে লেখা যে, চাবি বার করার সময় পিতে দিয়ে চাবি বার করতে হবে। আচ্ছা, পিতে দিয়ে বের করতে হবে। পিতে হলো পার্কিং, পার্কিং। আর হলো রিভার্স মানে পিছনে, রিভার্স মানে পিছনে। এন হলো নিউট্রাল, নিউট্রাল যা স্বাভাবিক। হ্যাঁ, আর ডিতে হলো ড্রাইভ। ড্রাইভ। হ্যাঁ, ড্রাইভের মধ্যে যে 3, 2 এল লেখা, এটি কি? D3 তে হলো মানে এটা আরো মানে স্পোর্ট মোড হয়ে যায় আর কি। D3 তে দিলে ও মানে স্পিড বাড়বে। স্পিড বাড়বে আর কি। আচ্ছা, আর টু ব্যাপারটা মানে 2 নম্বর আর কি, 2 নম্বর গিয়ারে আছে, হ্যাঁ। মানে কম আর এল হলো আপনার লুড, মানে গাড়ি বেশি লুড হয়ে গেল, লুড হয়ে গেলে বলতে মানে আপনি উপরে উঠতে গেলে, পাহাড়ে উঠতে গেলে পাহাড়ে উঠে, তখন দিয়া আর কি। হ্যাঁ, মানে গাড়ি যখন লুড অবস্থায় থাকবে তখন ওই এল দিয়ে টান দিতে হবে, এই তো। মানে এক গিয়ারে চলবে গাড়ি, গিয়ার চেঞ্জ হবে না, ওইভাবে খক করে মানে স্পিড উঠে পারে। আচ্ছা, আর এই যে এটা কি? এটা হলো শিফট লক, মানে আপনার চাবি নাই তখন আপনি নিউট্রাল দিবেন কিভাবে। আচ্ছা, চাবি না থাকলে, হ্যাঁ, তখন এই শিফট টিভি দিয়ে ব্রেক প্রেস করে তারপরে নিউট্রালে দিয়ে দেবেন। আচ্ছা, সেই স্টার্ট দেন। স্টার্ট দিব, কিন্তু এই নিচে হেডিং তো শুরু লাগবে। হ্যাঁ, ওগুলো দেখাইতেছি, স্টার্টের পরে দেখাইতেছি। তাহলে স্টার্ট দিব না? হ্যাঁ, স্টার্ট বিসমিল্লাহির হওয়ার সাথে রহমানির সাথে ছেড়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, হওয়ার সাথে সাথে আবার চাবিটা ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দেবেন। আচ্ছা, নিচে চাবি তো না, চাবি তো খুলে গেছে। আচ্ছা আচ্ছা, থাক থাক। তাহলে ই করা আছে। এটা কি সমস্যা? ওটা এটা এমনি থাকবে না? আচ্ছা থাক, ওটা পরে ঠিক করে নেন। আচ্ছা, তো আমাদের কাজ হলো, একটা আছে দেখেন নিচে তাকান, একটা আছে অ্যাক্সিলারেটর। এটা অ্যাক্সেলেটর না, এটা রাইট সাইড এটা অ্যাক্সিলারেটর। হ্যাঁ এটা অ্যাক্সেলেটর। হ্যাঁ, হ্যাঁ, হালকা ছো দেন, হালকা টাচ, হালকা ছেড়ে দেন, এটা না হ্যাঁ, দেন স্যার। আবার দেখছেন, হ্যাঁ, হালকা চলিয়া। হ্যাঁ, ছোঁয়া দিতে হবে, এত না, হালকা। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু প্র্যাকটিস করতে হবে বেশি। প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটা মানে যত প্রেস করব, মানে আমাদের গাড়ির মতোই, অ্যাক্সেলেটরের মতোই, অ্যাক্সিলারেটর এটা যত প্রেস করব গাড়ি স্পিড পাবে।
তত দূর থেকে, হ্যাঁ। দৌড় দিবে, হ্যাঁ। মানে এটা তো খালি ছুইলেই হয় না, আর অটো গিয়ার আপনার সবসময় এক পায়ের কাজ, হ্যাঁ, এক পায়ের কাজ, মানে অনলি রাইট হ্যান্ড, রাইট লেগ আর কি। মানে এই ডান পা দিয়েই শুধুমাত্র কাজ। হ্যাঁ, আর বাম পা এই যে ফাঁকে রাখতে হবে। আর এই যে এটা হলো ব্রেক। ব্রেক, মানে যখনই আমি ব্রেক ধরবো তখন ওই অ্যাক্সেলেটর সাইডে দিয়ে ব্রেক করতে হবে, অ্যাক্সেলেটর সাইডে দিয়ে ব্রেক। হ্যাঁ, তার মানে অ্যাক্সেলেটর তখন জিরো হয়ে যাবো, অটোমেটিক জিরো হয়ে যাবো, আর আমার ব্রেক ধরতে হবে, এই তো। ব্রেক কি খুব হার্ড? হ্যাঁ, ব্রেকটা হাত থাকবে, ব্রেক 4 চাকা ব্রেক তো। এক ব্রেকে কি 4 চাকাই ধরবে? হ্যাঁ, 4 চাকা ধরবে। সাংঘাতিক। তারপর আপনি এটা হলো হ্যান্ড ব্রেক, হ্যাঁ। হ্যান্ড ব্রেকটা কি কাজে লাগবে? হ্যান্ড ব্রেকে দেখছেন, হ্যাঁ, হ্যান্ড ব্রেকের এইটা লোগোটা দেখছেন, এই যে এটা লোগো, উল্টা এক্সপ্লেনেটরি, হ্যাঁ। হ্যাঁ, এটা হ্যান্ড ব্রেক নিয়ম, নামানোর নিয়ম, এখানে একটা বাটন আছে, Button হ্যাঁ, আছে, এই হ্যাঁ। বাটনটা টিপি ধরে মানে যে কোনো একদিকে ঘোরাইলে অটোমেটিক নেমে যাবে, হ্যাঁ। আচ্ছা, আবার টান দিলাম, নামান, দেখেন পারেননি, নেমে গেছে। আবার উঠান, টান দেন, দেখছেন, হ্যাঁ, হ্যান্ড ব্রেক নামাই দেন। এটা হলো এই ব্রেকটা কি কারণে, হ্যান্ড ব্রেকটা কি হ্যান্ড ব্রেক কারণে? আপনি আমি ভালো জায়গায় রাখলাম কোনো জায়গায়, রাস্তায় তো যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে, আমি হ্যান্ড ব্রেক নাই আমার গাড়িতে। আমি রেখে দিলাম আর গাড়ি আমার লাগাই দিলাম, তো গাড়িটা কিন্তু ওই জায়গায় থাকবে না, আরেক জায়গায় চলে আরেক জায়গার উপরে উঠে যাবে। এই কারণেই এই হ্যান্ড ব্রেকটা দেওয়া। আচ্ছা, খুব দরকারি এটা, এমনিতে আর প্রয়োজন নাই, এমনিতে প্রয়োজন আছে পার্কিং করার সময়, পার্কিং এর সময় দরকার আছে। আচ্ছা, আর এটা হলো ডাইনে বামে। আপনার এই স্টার্টিং ডাইনে 2 পেসের একটু কম কাটে, ওই বামেও 2 পেসের একটু কম কাটে। 2 পেস মানে? 2 পেস মানে এই যে এখন এমনি আছে না, হুম, 1 পেস, হুম। 2 পেস হবো না, 2 পেস একটু কম। ও আচ্ছা, এর সর্বোচ্চ? এর একটু 2 পেস কাটে পুরান গাড়ি তো। আচ্ছা, এটি মানে সর্বোচ্চ 2 পেস পর্যন্ত যায়। হ্যাঁ, 2 পেস। তার মানে সোজা করুন, হ্যাঁ, এখন সোজা আছে। এটা হলো সোজা। হুম, আচ্ছা, ব্রেক করা দেয়, এখন ড্রাইভে লাগান, ব্রেক করা আর গিয়ার ফেলানোর নিয়ম, হ্যাঁ। হ্যাঁ, গিয়ার। ব্রেক করা দিয়ে আমি যদি সামনে যাই তাহলে ড্রাইভে লাগাবো, হুম। যদি পিছে যাই তাহলে রিভার্সে লাগাবো। আচ্ছা, পিছে গেলে এটা রিভার্সে নেব। আর সামনে গেলে ড্রাইভে। আচ্ছা, এটা না আনার সাথে সাথে কি গাড়ি যেতে থাকবো? হ্যাঁ। না, অ্যাক্সেলেটর না দেওয়া পর্যন্ত তো যাবে না। না, অ্যাক্সেলেটর, এটা অটো গিয়ার গাড়ি, হালকা ব্রেক ছাড়লেই আপনি ব্রেক ছাড়বেন গাড়ি দৌড় দিবে, ও আস্তে আচ্ছা, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, ব্রেকটা ছাড়তে হবে আস্তে আস্তে আস্তে। আচ্ছা। আর ব্রেক ধরলে যে অবস্থায় থাকুক, ব্রেক ধরলে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, ব্রেকে থাকবে, গাড়ি আগে যাবে না পিছু যাবে না, আচ্ছা। ব্রেক ছাড়বেন গাড়ি দৌড় দিবে। তার মানে যখন আমি গাড়ি স্টার্ট করব, হ্যাঁ। এই ব্রেক আস্তে আস্তে ছাড়বো আর গাড়ি সামনে যাবে। সামনে যাবে, আর অ্যাক্সেলেটর হইলো গাড়ি স্পিড বাড়ানোর জন্য শুধু, স্পিড বাড়ার জন্য। আর তো কোনো কাজ নাই। না না, আচ্ছা, তো আমি যতদূর বুঝতে পারলাম এখানে, তো আজকে আমাদের প্রথম শিক্ষার দিন। তা প্রাথমিক অবস্থায় আমি যে বিষয়গুলো শিখেছি আজকে, তো এটা হলো গিয়ার আর এটা হলো গিয়ার বক্স। তো গিয়ার বক্সে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। অপশনের মধ্যে রয়েছে পিতে পার্কিং বোঝাচ্ছে, মানে গাড়ি যখন পার্কিং অবস্থায় থাকবে তখন এই হ্যান্ডেলটাকে এই পার্কিং এ রাখতে হবে। তারপর গাড়ি যখন রিভার্সে যাবে, মানে পিছনের দিকে যাবে, তখন এই যে মাইনাস লেখা আর লেখা এই পার্টটাকে এখানে রাখতে হবে। তারপর এনতে নিউট্রাল, গাড়ি নিউট্রাল অবস্থায়, কোনো গিয়ারহীন অবস্থায় থাকা নিউট্রাল। আর যখন গাড়ি ড্রাইভে যাবে তো ড্রাইভের অপশন রয়েছে এখানে D3 D2, মানে ড্রাইভ অবস্থায় যদি ফাস্ট ড্রাইভিং হয় তাহলে D3 তে, আর কম্পারেটিভলি একটু স্লো হলে D2 তে। আর L হলো যখন গাড়ি লুড অবস্থায় থাকবে গাড়ি, তখন অথবা গাড়ি কোনো ঢালে উপরের দিকে উঠবে, অনেক শক্তির প্রয়োজন, তখন এই ক্ষেত্রে এই হ্যান্ডেলটা এই L এর মধ্যে থাকবে। তো এই হলো গিয়ার বক্সের ফাংশন, যেটা আমি শিখতে পারলাম। অভি আমাকে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছে। তো এখন যে বিষয়টা আমি শেয়ার করছি এটা হলো স্টিয়ারিং গাড়ির। তো এটা একটা লোগো, টয়োটার লোগো না, এটা টয়োটার লোগো। তো এটা 2 পেচ পর্যন্ত ঘুরে এভাবে, এটা 2 পেচের একটু কম সর্বোচ্চ টার্ন আছে এটার। তো এটা জানলাম। তো এটা হলো গাড়ি ডানে বামে যাওয়ার হুইল,
এটা দিয়া সার্বক্ষণিক গাড়ির নিয়ন্ত্রণ, সোজা বাঁকা ডানে বামে এটা নিয়ন্ত্রণ করতে হয় এই স্টিয়ারিং দিয়ে। সারাক্ষণ এই দুই হাত এখানে লাগানো থাকে। তো আর যে পরবর্তী যে বিষয়টা শিখলাম সেটা হলো এই হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকের ব্যবহার। তো এখানে হ্যান্ড ব্রেকের এখানে একটা পুশ বাটন আছে নিচে। এই পুশ বাটনটাকে যে এখানে দেখাচ্ছে যে পুশ বাটন আছে নিচে এখানে। এই পুশ বাটনটাকে পুশ করে মানে পুশ করার পর তারপর এটার যে আংটাতে বেজে আছে ওই আংটাটা খুলে যাবে। তারপর এই যে দেখাচ্ছে এই যে যায় না কেন, ও এই যে একটু এদিকে মুভ করে তারপর ছাড়তে হয়। এই যে শিখলাম। তো এটা হলো হ্যান্ড ব্রেক। যখন গাড়ি পার্কিং অবস্থায় থাকবে বা দাঁড়ানো অবস্থায় থাকে তখন এই হ্যান্ড ব্রেকটা টেনে রাখতে হয়। তো যেটা বললো এই হ্যান্ড ব্রেকটার সুবিধা হলো গাড়ি পার্কিং অবস্থায় যখন হ্যান্ড ব্রেক দেওয়া থাকবে তো কোনো কিছু ধাক্কা দিলে যাতে গাড়িটা সামনে না যায় বা অন্য কারো কোনো ক্ষতি না হয়ে যায়, সেজন্য হ্যান্ড ব্রেকটা খুবই দরকার। এই হলো। আর এই যে চাবির এখানে যে বিষয়টা শিখলাম, চাবি দেওয়ার জন্য 4টা পর্ব রয়েছে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তৃতীয় পর্যায়ে শেষে গাড়ি লাস্ট একটা দিতে হয়, তখন স্টার্ট নিয়ে নেয় লাস্ট দেওয়ার পরেই। এই হলো চাবির ফাংশন। তো সর্বশেষ যে ফাংশনটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো এখানে রয়েছে, এটা হলো ব্রেক, লেগ ব্রেক। এই যে এটা লেগ ব্রেক। আর এই যে এই পাশে দেখা যাচ্ছে যে পাশে যেটা অ্যাক্সেলারেটর, তো এটাতে যত পুশ করা যাবে ততই গাড়ি ফাস্ট হবে। আর এটা অটো গিয়ার গাড়ি। তো অটো গিয়ার গাড়ির ক্ষেত্রে যেটা শিখলাম সেটা হলো অটো গিয়ার গাড়ি যখনই আমরা গিয়ারে রাখবো, গিয়ারে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে করে ব্রেকটা ছাড়তে হবে। ব্রেক চাপ অবস্থায় গিয়ার দিতে হবে না। প্রথম যখন আমরা গাড়ি স্টার্ট করব তো ব্রেক চেপে রাখবো আর দিতে ফেলবো, গাড়ি দিতে ফেলে আস্তে আস্তে গিয়ার ছাড়বো। এই যে এই ব্রেকটা আস্তে আস্তে ছাড়বো আর গাড়ির সামনে ভাগতে থাকবে, সামনে যে এগোতে থাকবে। এরপর একটা নির্দিষ্ট পর্যায়ে গাড়ি তারপর আরো স্পিড চাইলে তখন আমরা অ্যাক্সেলারেটরে চাপ দিব। যেহেতু অটো গিয়ার গাড়ি এখানে সব ডান পায়ের ফাংশন, যেটা বললো এখানে বাম পায়ের কোনো কাজ নাই, সবই হলো ডান পায়ের কাজ। তো আজকে এই পর্যন্ত শিখলাম। তো এইগুলো বাড়িতে বসে বসে আবার দেখবো ভিডিওতে আর শিখবো। তো আমি এর আগেও গাড়িতে উঠেছি, দেখেছি, চেষ্টা করেছি, কিন্তু সাহস করে কখনো চাবি দিইনি। তো আজকে অভি প্রথম আমাকে শিখালো, খুব ভালো লাগলো, বিষয়গুলো আবার জানলাম। এখানে আরেকটা জিনিস অভি দেখাতো, দেখি এটি কি? এটা হলো সামনের ওয়াইপার, বৃষ্টি আসলে না বুঝছি, এটা দিয়ে কি করে? আচ্ছা, মানে বালি আছে তো, গ্লাস কেটে দেখলাম। হ্যাঁ, তো এটা হলো সুইচ দিতে হবে, ইঞ্জিনের সুইচ দিতে হবে। আচ্ছা, এমনি আমার খালি জাস্ট শিখাও যে এটা হলো পুল টান দিতে হয় নাকি? না, এগুলো টান দিলে পানি আসবে। হ্যাঁ, ও আচ্ছা, টান দিলে পানি আসবে। আচ্ছা, আমার দিক পুশ করলে ও তাহলে তারপরে এটা এদিকে নড়ে দিবে না, পানি আসবে প্লাস এটা নড়বে। নড়বে মানে যদি ময়লাটা থাকে পড়ে যাবে গায়ে। আচ্ছা, আর যদি এটা নিচে দিয়ে রাখি এক ঘাট, তাহলে এটা অটোমেটিক নড়তেই থাকবে। আর যদি আরো এক ঘাট নিচে দেই, এটা আরো স্পিড নড়তে থাকবে। আরো নিচে দিলে আরো স্পিডে বাড়বে। আচ্ছা, তো এটা হলো বৃষ্টিতে কাজে লাগে। এটা দিলে এটা একবার নড়ে যাওয়ার মতো আমার সাথে। আর এটা আছে ওই যে পিছনে একটা, পিছনে একটা আছে না? পিছনে আছে এটা, ওই যে পিছনে একটা আছে, বুঝছি। হ্যাঁ, রিয়ার ব্যাক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা মুচুর দিলে ওই পিছনে একটা কি কাজ শুরু করে দিবে। আচ্ছা, আর এটা হলো আপনার হেডলাইটের অপশন। হেডলাইট, হ্যাঁ, হেডলাইটের অপশন। এটা হলো দিলে পার্কিং দুটো ছোট ছোট বাতি আছে, ওটা জ্বলবে। আচ্ছা, এক ঘাট দিলে, এক ঘাট পরের এক ঘাট দিলে ডাইরেক্ট আপনার লাইট জ্বলবে, হেডলাইট জ্বলবে। হ্যাঁ,
আচ্ছা হেডলাইট জ্বলবে। আর এটার মধ্যে লো আছে, আপ আছে, হ্যাঁ আচ্ছা। মানে হাই লো আছে। High এটা low। যদি আমি হ্যাঁ। বাইরের দিকে পুশ করে দিই তাহলে হাই হবে, হাই হয়ে গেল। হ্যাঁ মানে সামনে যখন কিছু চোখে দেখবে না, হাই দিয়ে রাখি। হুম। সবসময় আমরা লোতে দিয়ে চালাই। লোতে মানে রাস্তা দেখা যাবে হ্যাঁ। বেশি। হ্যাঁ যখন রাস্তা খালি থাকে তখনই আমরা হাইতে দিয়ে চালাই। আচ্ছা আর এখানে একটা অপশন আছে, এটা দিয়ে হেডলাইটটা উপরে নিচে করা যায়। ও আচ্ছা, আর আরো উপরে নিচে করা হ্যাঁ, যায়। আর উপরে নিচে করা যায়, ওটা হলো অটো আর কি। এটা আচ্ছা। যত মানে যার যত যে প্রয়োজন অনুসারে, হ্যাঁ প্রয়োজন অনুসারে তখন উপরে আর নিচে। কি দিয়ে রাখে আর কি। আচ্ছা ঠিক আছে, এই তো লাইটের ব্যবহার। হ্যাঁ লাইটের আর এই যে এখানে মিরর লেখা আছে, হ্যাঁ, এইদিকে mirror। মিররটা কি? টিভি দাও। এই যে মিরর কি লোতে? ও ওটা টিভি দিছে, এই ছোটটা টিভি দাও। আচ্ছা ছোটটা এই যে এই পাশে। দেখছেন? ও আবার ও। পুশ করেন, আবার পুশ করেন। বুঝছি, এই পাশের যে এই পাশেরটা। ছোটটা হুম গেল না তো। ও এই যে যাচ্ছে। ও আচ্ছা এই যে আর ওখানে আরেকটা আছে দেখেন, রাইট আর লেফট। হ্যাঁ রাইট লেফট লেখা। রাইটের টিভি দেন, এটা রাইটে দাবাই দেন। হ্যাঁ? দিছেন দিছেন না? হ্যাঁ মানে মিররটা আছে না, ওটা ঘুরান, মানে মিররটা কোনটা? এটা মিররটা বড়টা, বড় চাকাটা এদিকে, এটাতে ক্যামেরাটা ধরেন। হ্যাঁ ওটা যে কোনো একদিকে পুশ করেন মিররটা। কি দেখিল? বুঝছেন? কি না? এই ও গ্লাসটা, গ্লাসটা খালি করতেছে। গ্লাসটা ও ভিতরের গ্লাসটা। রাইটে দিলে রাইটের গ্লাসটা নড়বে, আর লেফটে দিলে লেফটের গ্লাসটা আর কি কাজ করবে। ও বুঝছি, এখন গ্লাসটা কতদূর দরকার এটা ফিট করে নেওয়া। বুঝছি, খুব সুন্দর। এই যে মুভ হচ্ছে, হ্যাঁ ঠিক নাই। এই যে বুঝলাম, ওকে এই ফাংশনটা বুঝলাম যে এটা মিরর ফাংশন। গ্লাসকে ড্রাইভার তার সুবিধা মতো সেট করে নিতে পারবে, মিরর ডাইনে বামে ঘোরানো যায়। এরপরে এটা ফ্লিপার হিসাবে কাজ করে, ইচ্ছে করলে ফ্লিপারটা ক্লোজ করা যায়, আবার এক্সটেন্ড করা যায়। তো এটা বুঝলাম। আর এটা হলো এসি বার না? হ্যাঁ এই যে এসি, ওকে। এটাও এসি, এটাও এসি, তিনটা এসি। সুইচ। হ্যাঁ এটা হলো এসির সুইচ। টিভিতে এটা হলো এসি পাওয়ার, মানে কম বেশি চার্জ হতে ও, আচ্ছা, আচ্ছা, AC power। আর এটা হলো, এটা যদি আবার এদিক লাগিয়ে নিয়ে আসি হ্যাঁ। তাহলে আবার গরম হাওয়া, গরম হাওয়া, আচ্ছা। মানে এটা শীতকালের জন্য। হিটারের কাজ করবে। হ্যাঁ শীতকালের জন্য এই লাল অংশ, আর গরমকালের জন্য নীল অংশ। ওকে ঠিক আছে। আর এটা যে বিভিন্ন জায়গায় মানে আপনি পায়ের দিক থেকে বাতাস আসবে, তারপরে মুখের দিক থেকে বাতাস আসবে, খালি পায়ের দিক থেকে বাতাস আসবে। তবে ওই গ্লাস যদি খোলা যায় অনেক সময়, হুম ডাইরেক্ট গ্লাস দিলে গ্লাসটা ক্লিন হবে। ক্লিন হয়ে যাবে, আচ্ছা। হুম। তার মানে এটা ক্লিন করারও সুবিধা আছে, আচ্ছা গুড। আর এটা কি পিছনেরটা দেখার মনিটর নাকি? হ্যাঁ এটা মনিটর টিপি, মনিটর প্লাস। মানে ইচ্ছা করলে আমরা পিছনে ক্যামেরা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ক্যামেরা এটাতে দেখার যায়, তাই তো? হ্যাঁ ওই ইয়ের সুইচ দেন, ইঞ্জিনের সুইচটা দেন। চাবিটা কি করছিল, ড্রাইভারের পকেটে রাইখে বসছিল। বিসমিল্লাহ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। দিবা। এখন ব্রেক পাড়া দিয়ে না স্টার্ট করুন, ব্রেক পাড়া দেন, ব্রেক পাড়া দিলাম। হুম রিভার্স লাগান, আরে লাগান। গাড়ি যে ব্রেকে পিছনে করুন। পিছনের ক্যামেরা, পিছনের অবস্থানটা দেখতে পাচ্ছি, যে রাস্তায় কতদূর যাবে সেটা দেখা যাবে। আর আমি যদি ব্রেক আস্তে আস্তে সারি পিছনে যেতে থাকবে, তাই তো? না, গাড়ি স্টার্ট হয় না। ও গাড়ি স্টার্ট। স্টার্ট করুন। তো এখন আমার যে বিষয়টা প্রথম শিখলাম, এটাই হলো ফাংশন। বিষয়টা হলো এই যে বক্সটা রয়েছে, এটা হলো ইঞ্জিনের গিয়ারের সাথে সম্পৃক্ত। এটা ভুল করলে গাড়ি যে কোনো ধরনের ভুল রিডিং সে পড়বে। তো প্রথমে আমি যেটা জানলাম যে এটা ব্রেকটাকে খুব মানে ফুল ব্রেক করতে হবে। ব্রেক করে যতটুকু আছে না, ব্রেক করে তারপর এটাকে আমি এই যে নিউট্রাল অবস্থায় আছে এখন, আর এটা হলো রিভার্স অবস্থায় আছে। রিভার্স অবস্থায় চালু হতেই আবার ওই যে ভিডিওটা অন হয়, পিছনে দেখার সুবিধা। আর এই যে এখানে মার্কিং করা আছে, যে গাড়িটা যতটুকু রাস্তা পাচ্ছে সেটা মার্কিং করা আছে এখানে। এই মার্কিং দেখে দেখে বুঝতে হবে যে গাড়িটা এই জায়গা দিয়ে যাবে। তো এটা খুব ভালো লাগলো, এই বিষয়টা নিশ্চয়ই অনেক কাজের। তো আগে তো ড্রাইভার সাহেব মূলত এভাবে পিছনে তাকিয়ে যেতে হতো, কিন্তু এখন আর যেতে হবে না, এখন এটা দেখেই যাওয়া যাবে। এটা খুব ভালো লাগলো। ঘেরে পা রেখে প্রথম, না সরি, ওই ব্রেকে পা
হ্যাঁ ব্রেকে পা দিয়ে ব্রেকে start পা দেন। দিয়ে স্টার্ট দিব হ্যাঁ। না স্টার্ট দিয়ে পরে ব্রেকে পা না না ব্রেকে পা দিয়ে স্টার্ট দেন। আর এখন যে নতুন গাড়িগুলো আছে না যেগুলো পুশ স্টার্ট, হ্যাঁ ওগুলা কিন্তু আপনার ব্রেকে পা না দিলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। আচ্ছা অটো হ্যাঁ ব্রেকে পা দিলে ওই পুশ স্টার্টের ভিতরে দুই কালারের বাতি আছে, একটা আছে গ্রিন একটা আছে রেড। আচ্ছা যখন এই ইঞ্জিনের সুইচটা দিবেন তখন ওটা রেড হয়ে থাকবে, যখন ব্রেকে পা দিবেন ওটা তখন গ্রিন হয়ে যাবে। ওই গ্রিন হয়ে গেলেই গাড়ি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, খালি একটা পুশ করে ছেড়ে দিবেন। আচ্ছা আর গাড়ি চালানোর সময় সব সময় সিট বেল্ট সবার আগে, স্টার্ট মিস্টার সবার আগে, মানে গাড়ি তুই ঠিক আচ্ছা। সবার আগে নিয়ম হলো সিট বেল্ট পরা। সিট বেল্ট বলতে হবে হ্যাঁ। সিট বেল্ট এটা হ্যাঁ এটা হলো কিন্তু ধরো seat- এদিকে আমার দিকে আচ্ছা এটা ধরো সিট বেল্টটা পিছন টানতে হবে। এইভাবে হ্যাঁ টান দেন, ব্যাগের মতো এই দিকটা আসবে। এদিকে হ্যাঁ এই দিকটা আসবে। আচ্ছা সিট বেল্ট এভাবে এনে ও যে এখানে লাগিয়ে দিতে হবে তাই তো। ওকে তাহলে সিট বেল্টের অবস্থাটা এখন দেখাই। হ্যাঁ তুমি ধরো দেখি আমার দিক পারি কিনা। ডান কান দিয়ে হয়ে আসবে। হ্যাঁ 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 এদিক দিয়ে ডান কান, ডান ডান ডান। ও এইভাবে হ্যাঁ তো এই হলো সিট বেল্ট বাঁধা হলো। এই গ্লাসটা নামাই দেন, ভেঙে দিতেছেন করুন। গ্লাস নামাইবো এটাই আপনি সেটা হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে। ওকে হয়ে গেল। তো বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকল প্রশংসা পরম দয়াময় আল্লাহ তাআলার জন্য। তো আজকে প্রথম গাড়ি স্টার্ট করব। বিসমিল্লাহ। শুরু করছো? হ্যাঁ ঠিক আছে, আপনি ব্রেক পাড়া দেন, ড্রাইভে লাগান। তো ব্রেক পাড়া দিয়ে এটা কি দিতে দিব হ্যাঁ না ডিতে টুতে দিব? ডিতে ডিতে D3 না 2? ডিতে D3 না ডিতে। ডি বলতে তো এনে লেখা এখানে দুইটা আছে, D3 ডি এই পাশেরটা হইলো ডি ডি আর এই পাশে আনলে হইলো D3। D3। বিসমিল্লাহির রহমানির রহিম। আর পরে এখানে হ্যাঁ ডিতে লাগছে। তখন আস্তে আস্তে করে ব্রেক ছাড়বো। হ্যাঁ আস্তে আস্তে স্যার। আস্তে আস্তে। ব্রেক তো ছাড়তেছি। হ্যাঁ ছাড়েন, আস্তে আস্তে ছাড়েন ছাড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি তো যাচ্ছে সামনে। হ্যাঁ যাচ্ছে। ব্রেক করবো আবার। হ্যাঁ দেন ব্রেক আস্তে আস্তে, এত প্রথম তো হ্যাঁ হ্যাঁ স্মুথ ভাবে ধরতে পারেন। আরো স্মুথ ধরতে হবে। তো গাড়ি যাচ্ছে সামনে। আপাতত সোজা যান, সোজা এভাবে পানি পানি চাই, সমস্যা নেই। হ্যাঁ তো গাড়ি অনেক সফলভাবে অনেক দূর এগিয়ে আসছি। Reverse লাগান। রিভার্সে দিব। তো রিভার্স হলো এই হুম হুম রিভার্সে আছে। তো পিছনে দেখে দেখে পিছনে শুধু খালি ক্যামেরায় তাকালে হবে না, এই যে ক্যামেরা আবার ওই লুকিং গ্লাস লুকিং গ্লাস, ওই লুকিং গ্লাস ওইটা, তারপরে ওই যে ওইখানে আরেকটা লুকিং গ্লাস আছে, ওই যে ওইটা পিছনে বাম্পারে ও লাগতেছে। আচ্ছা আচ্ছা অনেকগুলো ফাংশন। শুধু ক্যামেরা দেখলে হবে না। তো আপাতত কিছু নাই বাইরে, আমি এতগুলো খেয়াল এখন রাখতে পারবো না প্রথম তো পরে পারবো ইনশাল্লাহ। তো সচেতন থাকতে হবে পিছনে যাওয়ার সময়। সবগুলো লুকিং গ্লাস দেখতে হবে, ক্যামেরা দেখতে হবে। তো গাড়ি এখন পিছনে যাবে। হুম ওই যায় না তো। এখন খাদে পড়ছে তো ওইটা চাপ করছে, হালকা অ্যাক্সিলারেটর পাড়া দিয়ে পাওয়ারটা আমি ও, উঠে খাদে ফেলাম। পড়ছে। হ্যাঁ হালকা, হ্যাঁ ব্রেক উপরে পাওয়া, হ্যাঁ আস্তে, এত না। এই যে খাদে পড়ছে গাড়ি, এই জন্য যাচ্ছিল না পিছনে, এই যে এখন পিছনে যাচ্ছে। তো কোন দিকে হুইল ঘোরালে কোন দিকে যায় এটা। ডাইনে কাটালে ডাইনে যাবে, বামে কাটালে বামে যাবে, পিছনে। আচ্ছা তো দেখতেছি অবশ্য গাড়ি যাচ্ছে। এই যে ব্রেক ক্যামেরা না, লুকিং গ্লাসে ফলো করতে হবে, দুই লুকিং গ্লাস। লুকিং গ্লাসে ফলো করতে হবে। হ্যাঁ গাড়ি যাচ্ছে। লুকিং গ্লাস হ্যাঁ দেখতেছি তো লুকিং গ্লাস।
ঠিক আছে, সব পিছনে যাচ্ছে গাড়ি, খুব ভালো, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখন আস্তে আস্তে ব্রেক, হ্যাঁ এই ব্রেক হয়ে গেল। এবার একটু সামনে, তো সামনে যেতে গেলে আমার ডিতে যেতে হবে, নিউট্রাল, এই হলো ডি। এখন গাড়ি সামনে যাবে আস্তে আস্তে। তো একটু পাশে কাদা, এখন এই হলো ব্রেক। খুব ব্রেকটা খুব স্মুথ আছে, বুঝা গেল। তো আবার রিভার্সে যাই। তো গাড়ি রিভার্সে যাচ্ছে, আমি ডাইনে বামে খেয়াল রাখার চেষ্টা করছি। গাড়ি বেশ স্পিডে যাচ্ছে এখন। এই তো শিখে গেলাম, আজকে অনেক হলো। অভিজ্ঞ আজকে থাকবে এই পর্যন্ত। তো দর্শক মন্ডলী, আজকে ফার্স্ট ড্রাইভিং। তো অভি আমার শিক্ষক, উস্তাদ। তো অভি আমাকে খুব দারুণভাবে শিখিয়ে দিল স্টিয়ারিং ধরা। তো আজকে স্টিয়ারিং ধরলাম এবং ফার্স্ট ডেতেই আমি, ওর অবশ্য আমার উপর কনফিডেন্স আছে, কারণ যেহেতু আমি বাইক চালাই, রাস্তার নিয়ম কানুন সবকিছু আমার জানা আছে নাকি। আর যেহেতু আমি একজন চালক, দূরপাল্লায় বহু দূর পর্যন্ত আমি বাইক চালিয়েছি, তো সুতরাং যেহেতু আমার অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ক্ষেত্রে তারও কনফিডেন্স আমার উপর 100% ছিল, তাই তো, যে আমি সব পারবো। তো আজকে এই যে ক্লাস করাইলা, তুমি আমাকে শিখাইলা অনেক কিছু, তো আমি কৃতজ্ঞ। কিন্তু প্রশ্ন হলো, তুমি আমাকে শিখিয়ে তোমার কেমন লাগছে? জি স্যার, ভালো লাগছে অনেক। অনেক ভালো লাগছে না? তো আমি তো আমার এই ছাত্রের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কারণ এই ছাত্র যখন আমার শিক্ষক, তো সে এখন আমার কাছে মর্যাদার অনেক উচ্চ আসনে আসীন। তো আমার গুরু হিসাবে, উস্তাদ হিসাবে সেই অভির নাম আমার জীবনে উল্লেখিত থাকবে। আমি স্মরণ করব ভালোবেসে, শ্রদ্ধা ভরে, স্নেহের সাথে। তো অভি, আজকে এ পর্যন্তই, নেক্সট ডেতে আবার দেখা হবে। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। তো আজকে প্রথম দিন ড্রাইভিং শিখে আসলাম, খুব ভালো লাগছে। এখন আমি ইচ্ছা করলে গাড়ি, যে কোনো গাড়ি স্টার্ট করতে পারবো, সামনে পিছিয়ে নিতে পারবো, এই কনফিডেন্সটুকু হয়েছে। তো আশা করি আর কয়েকদিন চেষ্টা করলে এটা হয়ে যাবে, পারবো। তো দর্শক মন্ডলী, সেফ জার্নির জন্য দোয়া করবেন।
যাতে আমার এই যে শুরু করলাম ড্রাইভিং, তো এটা যেন সফলভাবে আমি শিখতে পারি, আর সেই সাথে দুর্ঘটনামুক্ত ড্রাইভিং হয় সেই জন্য দোয়া করবেন। তো আমার কনফিডেন্স ছিল যে আমি প্রথম দিনই পারবো, এবং সেটা পেরেছি। অনেক দূর গিয়েছিলাম ড্রাইভিং শিখতে, নিজে ড্রাইভ করে গিয়েছি বাইক, শিখে আসলাম 4 হুইলার, হাইস গাড়ি দিয়ে শুরু করলাম। তো যখন যে সুবিধা হবে সেটা দিয়ে, যে অনেকগুলো গাড়ি আছে কোভিড, তো যে কোনো গাড়ি যেদিন সুবিধা মতো পাওয়া যাবে সেটা দিয়ে শিখতে হবে। তো আজকে ফার্স্ট ডে গেল, সফলভাবে সম্পন্ন হলো। তো দর্শক মণ্ডলী, সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আমার নিত্য নতুন কিছু কথাবার্তা, কিছু ভিডিও, কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।